তুই কাল বিকেলে কোথায় যাচ্ছিলিস কাকিমার সাথে? আরে ওই যে ওখানে একটা নতুন জামা কাপড়ের দোকান হয়েছে না, বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে ওখানেই গিয়েছিলাম কাল। এই তোর পুজোর শপিং হয়ে গেল? ধুর, কোথায় কি, আমি তো শুধু দেখতেই গিয়েছিলাম, পরে একদিন বাবার সাথে গিয়ে কিনে আনবো। ও মামারে, কোথায় যাচ্ছ? যাবো নাকি তোমাদের সাথে? যাবো? যত সব অসভ্য বাঁদর ছেলে, কোথা থেকে আসে এরা? বড়লোক বাবার বক্কাটা ছেলে, দেখলি বোঝা যাচ্ছে। ও ডার্লিং, তুমি বকাটে কাকে বলছো? তুমি জানো আমার বাবা কে? আমাদের কাউকে জানার দরকার নেই। এই বলছি, তোদের মধ্যে কেউ অনিমা, অতসী, প্রিয়ার ব্যাপারে কিছু জানিস? ওরা কি কোথাও গেছে? পড়তে আসছে না কেন রে? ওরা তো স্কুলে আছে দিদি। তাহলে কি হলো এদের? কি জানি, দেখি কালকের দিনটা, নাহলে কাউকে দিয়ে খোঁজ নিতে হবে। এই তুই আগের দিনের ঘটনাটা বাড়ি ফিরে বলেছিস কাউকে? না রে, কাউকেই বলিনি আমি। কি করে বলবো বল, কাউকে বলতেই তো ভয় লাগছে আমার। যদি মা বাবা শুনে আমাকেই বকাবকি করেন, তাই কিছু বলিনি। হ্যাঁ রে, ভালোই করেছিস না বলে। কি মামারে, আজও দেখছি এই পথে? আমায় খুঁজছিলে নাকি? আমরা স্কুলে যাচ্ছি, কাউকে খুঁজতে না। এই বাদা ছেলে, তোর বাড়িতে মা বোন নেই? মা বোন তো আছে মামনি, কিন্তু তাদের সাথে তো আর এইসব করা যায় না। আজ কিন্তু ভালো করলে না মামনি, এর ফল ভালো হবে না। আমি কিন্তু দেখেই ছাড়বো। এই তোদের কি হয়েছে রে? শুনলাম তোরা স্কুলে যাচ্ছিস, পড়তে আসছিস না কেন? দিদি জানেন? বলিস না। এই তুই চুপ কর তো, আমায় বলতে দে। ম্যাম জানেন? সত্যি আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মা দুর্গার দেবী সরস্বতীর আরাধনা করা হয়, সেখানেই মেয়েদের উপর এইভাবে অত্যাচার করা হয়। মেয়েদের লাঞ্ছনার শিকার হতে হয় প্রতিটা মুহূর্তে। এই সমাজে যদি অসুর বাস করে, তাহলে মেয়েদেরও মা দুর্গা হতে হবে। তোদের প্রত্যেকের মধ্যে এই অন্যায়কে দমন করার শক্তি আছে মা দুর্গার মতো। তোরাও পারবি নিজেদের সাথে ঘটে যাওয়া অপরাধের শাস্তি দিতে। দিদি, মা দুর্গা কিভাবে অসুরকে শাস্তি দিয়েছিলেন? তবে শোনো মহিষাসুর মর্দিনীর কথা। সে বহু যুগ আগের কথা। রম্ভাসুর ও মহিষীর পুত্র মহিষাসুর স্বর্গ, মর্ত, পাতালে আধিপত্য বিস্তারের সাথে অমরত্ব লাভের আশায় ব্রহ্মার তপস্যা শুরু করে। বৎস মহিষাসুর, তুমি নেত্র উন্মোচন করো, আমি তোমার তপস্যায় তুষ্ট। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। আমি অসুরপুরে হিত গৌরব পুনরুত্থানের বাসনা হেতু এই তপ আরম্ভ করেছি। হে দেব, আপনি আমাকে সেই ক্ষমতা প্রদান করুন। তাহলে আপনি আমার অমরত্ব প্রদান করলেন। না বৎস, এই জগতে যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবে। আমি তোমায় অমরত্ব প্রদান করতে পারি না। তাহলে প্রভু, আমায় এই বর প্রদান করুন যে কোনো পুরুষ যেন আমাকে বধ করতে না পারে। তাই হবে। আজ থেকে তুমি হবে সকল পুরুষের কাছে অবদ্ধ।
তথাস্তু। আজ থেকে আমি সকল পুরুষের কাছে অবদ্ধ। আর নারী সে তো অবলা, ভোগের বস্তু। তাই আজ থেকে আমি অমর, অমর। কি মহিষাসুর বর পাওয়ার পর কি করলো? স্বর্গরাজ্য দখল করলো? স্বর্গরাজ্য দখল তো করলই, সচিমাতা সহ সকল দেবতাদের বিতাড়িত করল। তারপর সকল দেবতারা মিলে ত্রিদেবের শরণাপন্ন হলেন। ত্রিদেব সমেত সমস্ত দেবতারা নিজেদের তেজরাশি একত্রিত করে দেবী মহামায়াকে আহ্বান করলেন। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দীপ্যমান কিরণে মণ্ডল পূর্ণ করে দিল। এই তেজ রশ্মি একত্র হয়ে ত্রিমূর্তি উৎপন্ন হলো। তিনি জগন্মাতৃকা মহামায়া, এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তব প্রকাশ বিভিন্ন। দেবী নারায়ণী অপার ব্রহ্ম শক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতি নৃমণ্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে। সকল দেবতাদের পুঞ্জীভূত শক্তি থেকে সৃষ্ট দেবীর এই মহা আবির্ভাবে ত্রিলোকে বরণ গীত ধ্বনিত হল। अचिन्तरूपधारिते सर्वकामाय भूषिता सर्वशास्त्र हरे देवी नारायणी नमस्तुते। तव अचिन्त रूप चरित महिमा, तव अचिन्त रूप चरित महिमा, तव अचिन्त नव शोभा नवध्यान रूपाहित प्रतिमा, तव अचिन्त रूप चरित महिमा, तव अचिन्त विकसित ज्योति प्रीति मंगल बरणे, तव अचिन्त रूप चरित महिमा, तव अचिन्त।
ধ্বনিছে তোমারি ভুবনে এ তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত নব শোভা নবধান রূপায়িত প্রতিমা তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চন্দ্র বিনাশপানি, শঙ্কর দিলেন সূর্য, যম দিলেন তার দণ্ড, কাল দেব চন্দ্র অষ্টচন্দ্র শোভাবর্ধ, ভগবান দিলেন সূর্য, বিশ্বকর্মা অগ্নিরম্ভ, ব্রহ্মা দিলেন অক্ষমালা, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত প্রহরে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রা প্রার্থনা করলেন। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্রপ্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশলে বিস্তার করে মহিষ থেকে হস্তির রূপ ধারণ করলেন। সিংহরূপী দৈত্যের রণন্মত্ততা দেবী প্রশমিত করলেন। করলে ওই ঐন্দ্রজালিক দেবীর প্রত্যাখ্যানকে আবার মহিষমূর্তি গ্রহণ করলেন। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানস উল্লসিত। দেবী
ধনে সিংহরাজে কাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রুবারণে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরার ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষাসুরকে সদব্যে বললেন, গর্জ গর্জ ক্ষণং মূঢ়া মধুয়াবৎ বিবাহ্যহম ময়া ত্বয়ি হঠাত্রৈব গর্জিষ্যন্ত্যাসু দেবতা। गिरिनन्दिनि नन्दितमेदिनि विनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यसिरुद्रिनि वासिनि विष्णुविलासिनि विष्णुनुते भगवति मयि गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यसिरुद्रिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते दुर्वरवर्षिणि दुर्धर्षिणि दुर्मुखवर्षिणि हर्षरते त्रिभुवनशोषिणि शङ्करघोषिणि वृषभूषिणि कोशरते अनुजनिरोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि सम्यकपर्दिनि शैलसुते गिरिवन्दिनि नन्दितमेदिनि দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়্গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। দেখলে তো মা দুর্গা কিভাবে মহিষাসুরকে বধ করলো। ম্যাডাম, মা দুর্গা তো দেবী ছিলেন, আমরা তো সাধারণ নারী, আমরা কি করে শয়তানকে সাহায্য করব? নিশ্চয়ই পারবি। মনের মধ্যে সাহস আর শক্তি সঞ্চয় করে এগিয়ে যাবি, জয় নিশ্চিত। কাল তো খুব আমায় থাপ্পড় মেরেছ, আজ দেখবে আমি কতটা খারাপ হতে পারি। আজ কেউ কেউ তোমাকে বাঁচাতে পারবে না আমার থেকে। আয় আয় চলে সারি, আয় সারি, আয় আয় সারি, আয় 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 সারি, আয় আয় সারি, আয় চল 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 চল। দুই নয়নে স্নেহের হাসি জলাতে নেই আগুন বড় তোমার কি মূর্তি আজি তোমার মুক্ত কেশের কুঞ্জ মেঘে লুকায় আসনি তোমার আঁচলে ঝলে আকাশ তলে রৌদ্র বসনি মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে মা।